নমস্কার। ২০২৩-২৪ আর্থিক বছরে আমাদের যারা সার্ভিস হোল্ডার আছে বা যারা ব্যবসা করেন যেই হোক, যে কি পরিমাণ ট্যাক্স আমাদের দিতে হবে এই 2023-24-এ। এবং এই 2023-24-এ কিন্তু দুটো রিজিমই রয়েছে, ওল্ড রিজিম এবং নিউ রিজিম যেটা রয়েছে। এই নিউ রিজিমের মধ্যে কিন্তু ট্যাক্সের স্ল্যাবটা একটু চেঞ্জ হয়েছে। সেই কারণে আগে থেকে ক্যালকুলেশন করে নেওয়া উচিত যে কত করে ট্যাক্স আমরা প্রত্যেক মাসে কাটাবো। তো তার একটা হিসেব কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি। তো এবং এই যে এক্সেল শিটটা এখানে দেওয়া হয়েছে, এই এক্সেল শিটটা আপনারা পরে ডাউনলোড করে নিজেদের ক্যালকুলেশন করে নিতে পারবেন। এবং কিভাবে এক্সেল শিটটা পাবেন সেটা আমি ভিডিওর শেষে বলছি। তো প্রথমে যে শিট দেখা যাচ্ছে, প্রথমে যেটা সেখানে আমরা এখানে তো প্রথমে এখানে দেখতে পাচ্ছি যে ফিনান্সিয়াল ইয়ার 23-24 এবং অ্যাসেসমেন্ট ইয়ার 24-25। তো এখানে নামের এই জায়গাটা আপনারা যার যার নাম লিখতে পারেন, নাও লিখতে পারেন, বা এখানে লেভেল লিখতে পারেন বা প্যান নাম্বার লিখতে পারেন, বা না লিখলেও কিছু ক্ষতি নেই। তো প্রথমে আমরা মার্চ 2023-এ বেসিক কত ছিল, শুধুমাত্র বেসিকটা বসালে বাকি ঘরগুলো নিয়ে নেবে। তো এখানে বেসিক আমরা প্রথমে একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখে নিই যে ক্যালকুলেশন কত থাকবে, বা বেসিক বসালে তার ইনকাম ট্যাক্সটা কিভাবে ক্যালকুলেশন হবে। তো এখানে প্রথমে আমরা বেসিকটা বসিয়ে দিলাম 81,700। 6% যে ডিএটা, যেটা 3% ছিল আগে মার্চ থেকে, সেটা 6% হয়েছে। এই জন্য 6%-এর ক্যালকুলেশন করে নিয়েছে। এবং এখানটায় গ্রস অ্যামাউন্ট 96,906। এবারে জিপিএফ আমরা যদি নাকি 5,000 কাটাই, তাহলে সব ঘরগুলি 5,000 পড়েছে। আর প্রফেশনাল ট্যাক্স 200। এখানে তাহলে নেট স্যালারি দাঁড়াচ্ছে 91,706। তো প্রথম 4টে মাস এরকম আসছে। এবং তারপরের যে বেসিকটা, যেটা জুলাই থেকে আমাদের বেসিকটা 3% বাড়ে, তো সেক্ষেত্রে এখানে হবে 84,200। দাঁড়ালে এখানে 6% দিয়ে টোটাল এখানে 96,906 আগে ছিল, এখন হলো 99,856। তো জিপিএফ আর এখানে হচ্ছে প্রফেশনাল ট্যাক্স 200ই থাকছে। তাহলে নেট তখন দাঁড়াচ্ছে হচ্ছে জুলাই মাসে যেটা, সেটা হচ্ছে 94,656। তো এখানে এই বেসিকের ঘরগুলোতে শুধুমাত্র আমরা বেসিকটা যদি নাকি একটা ঘর, যেমন মার্চে আর জুলাইতে, এই দুটোতে এখানে বসিয়ে দিই, তাহলে বাকি ঘরগুলো নিয়ে নেবে। এবং এই জিপিএফ এর ঘরটাতে যে যেরকম ভাবে ট্যাক্স জিপিএফ কাটাচ্ছে, সেই অ্যামাউন্টটা বসিয়ে দিলে বাদ বাকি ঘরগুলি অটোমেটিক নিয়ে নেবে। তো এখানে গ্রস স্যালারি দাঁড়ালো হচ্ছে 11,86,472, এটা গ্রস। এবারে পরের শিটে কিন্তু সেই গ্রসটা এখানে নিয়ে নিয়েছে। আর একবার আমরা গ্রসটা দেখে নিই। 11,86,472 এই গ্রস, সেই গ্রসটা কিন্তু এখানে নিয়ে নিয়েছে 11,86,472। তো এই পোর্শনটা হচ্ছে নিউ রিজিমে যেটা চেঞ্জ হয়েছে, স্ল্যাবটা ইনকামের, সেটার ক্যালকুলেশন হবে এদিকে। আর ওল্ড রিজিমটাও আমরা ক্যালকুলেশন করে দেখবো এইখানে। তো নিউ রিজিমে আমাদের শুধু ডিডাকশন আছে শুধুমাত্র 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন। সেই ডিডাকশনটা বাদ দিলে দাঁড়াচ্ছে 11,36,472। এবারে এই ঘরগুলোতে খালি একটু অ্যামাউন্টটা বসিয়ে দিতে হবে। এই 11,36,000 যে 3 লাখ করে এই ঘরটাতে ফিল আপ করে টোটাল 11,36,472 পূরণ করে দিতে হবে। মানে প্রথমটাতে আমরা যদি নাকি 3 লাখ এরকম দিলাম, বসালাম, তারপরের ঘরটাতে আবার 3 লাখ, 6 হলো। আর এখানেও 3 লাখ আসবে, 9। এরপরে হচ্ছে 11 লাখ থেকে 9 লাখ বাদ দিলে যেটা, সেটা এখানে বসবে। কারণ এখানে টোটালটা 9 লাখ এসছে। তাহলে 11 লাখ মানে 2,36,472 এই ঘরটাতে বসবে। 2,36,472 বসলে এখানে চলে আসলো 11,36,472। এইখানেও তাই, টোটাল ইনকাম এটাই ছিল স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ দিয়ে। তো এবারে ট্যাক্সটা ক্যালকুলেশন হচ্ছে এইখানে। তো ট্যাক্স হচ্ছে এইখানে 5% হিসেবে, 10% হিসেবে, তারপরে 15%, এরকম ভাবে যেরকম পার্সেন্টেজ গুলি রয়েছে নতুন যে রেজিমের ক্ষেত্রে, সেই পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু এখানে ট্যাক্স ক্যালকুলেট হয়ে গেছে। এবং এখানে 80,470 এবং 4%
এডুকেশনাল সেস দিয়ে ৩,২১৮ টাকা যোগ হয়ে ৮৩,৬89 টাকা টোটাল ট্যাক্স হচ্ছে নিউ রেজিমে। এবারে ওল্ড রেজিমের ক্ষেত্রে আমরা দেখব টোটাল ডিডাকশনটা কিন্তু এখানে আমরা বসাবো না, টোটাল ডিডাকশনটা এইখান থেকে আমরা বসাতে, যেমন স্ট্যান্ডার্ড ডিডাকশন এখানে আছে ৫০,০০০, প্রফেশনাল ট্যাক্সটাও এর মধ্যে যাবে, টোটাল ডিডাকশন আর কি। কারো যদি HBL ইন্টারেস্ট, হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট থাকে, ধরে নিচ্ছি এটা আমরা ৩০,০০০ টাকা ইন্টারেস্ট রয়েছে, মেডিক্লেম ১৪,৫৬৯ একটা মেডিক্লেমের ধরে নিলাম। আদার ডিডাকশন মানে যেমন অন্য কিছু যদি নাকি ডিডাকশন করার থাকে, যেমন যেটা মিউচুয়াল ফান্ড বা অন্য ডোনেশন, কোনো এনজিওতে ডোনেশন, সেই বাবদ যদি নাকি কিছু অ্যামাউন্ট থাকে সেটা এখানে ঘরে বসবে। আর 80C ধারাতে যেটা, এটা হচ্ছে টোটালটাই যদি নাকি আমরা এখানে বসিয়ে দিই ১.৫ লাখ, তাহলে কিন্তু টোটাল ডিডাকশন হচ্ছে ২,46,৯৬৯। এটা কিন্তু এখানে নিয়ে নিয়েছে এবং সেই অনুযায়ী টোটাল যে ট্যাক্সেবল ইনকাম সেটা দাঁড়াচ্ছে হচ্ছে ৯,৩৯,৫০৩, যেটা নিউ রিজিমে ছিল ১১,৩৬,৪৭২, সেটা এখানে ওল্ড রিজিমে হচ্ছে ডিডাকশন বাদ দিয়ে ৯,৩৯,৫০৩। এবারে আমরা এখানে যে রেঞ্জগুলো, ইনকামের রেঞ্জগুলো কিন্তু এখানে আর চেঞ্জ হয়নি, সুতরাং এখানেও আমরা ২.৫ লাখ দেবো, তারপরে নিচে আমরা ২.৫ লাখ দেবো, ৫ লাখ হলো। এবারে ৯,৩৯,০০০, তার মানে হচ্ছে ৪,৩৯,৫০৩, ৪,৩৯,৫০৩ আমরা এখানে বসিয়ে দিলে এখানে ৯,৩৯,৫০৩ আসছে। আর এখানে প্রথমে যেটা ট্যাক্স আসছে না, ফার্স্ট যে ২.৫ লাখ, প্রথম যে ২.৫ লাখ তাতে জিরো, এখানে প্রথম ৩ লাখে জিরো, এটা ছিল এরকম নতুন যে রিজিম এবং ওল্ড রিজিম এটা এরকম করা হয়েছে। তো এইখানে ট্যাক্স দাঁড়াচ্ছে হচ্ছে ১,৪০০,০০০ টাকা, আর এডুকেশনাল সেস হচ্ছে 4%, ৪,০১৬ টাকা ধরে ১,০৪,৪১৬ আসছে। এই ওল্ড রিজিমে কিন্তু টোটাল ইনকামটা কম, ট্যাক্সেবল ইনকামটা কম নিউ রিজিমের ক্ষেত্রে, নিউ রিজিমের থেকে, কিন্তু তা সত্ত্বেও এখানে ট্যাক্সের পরিমাণ দাঁড়াচ্ছে হচ্ছে ১,০৪,৪০৬ এডুকেশনাল সেস ধরে, সেখানে নিউ রিজিমে কিন্তু সেটা দাঁড়াচ্ছে ৮৩,৬89। তারপর ডিফারেন্সটা অনেকটাই হলো, ১,৪৪,০০০ আর এখানে হচ্ছে ৮৩,০০০, প্রায় ১০-১১,০০০ টাকার ডিফারেন্স কিন্তু দাঁড়াচ্ছে। তো এক্ষেত্রে আমরা যদি নিউ রিজিমে যদি ট্যাক্স জমা করি তাহলে কিন্তু আমাদের প্রফিট হচ্ছে বা প্রফিটেবল আমরা হব, আর ওল্ড রিজিমের ক্ষেত্রে আমরা কিন্তু প্রফিটেবল হচ্ছি না। এক্ষেত্রে খালি একটা জিনিস বলার আছে, এখানে যদি নাকি HBL যে ইন্টারেস্ট যদি এখানে যদি নাকি ধরা হয় ১.৫ লাখ টাকা মতো, তাহলে কিন্তু এই ওল্ড রিজিমের ক্ষেত্রে হয়তো একটু লাভবান হলেও হতে পারে। সেটা আপনারা নিজেরা যে রিজিমে পছন্দ সেই রিজিমে ক্যালকুলেশন করে কিন্তু দেখে নিতে পারেন। তো আমরা এই ট্যাক্স ক্যালকুলেশনটা কীভাবে করবেন সেটা আমরা এই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করলাম। এরপরে এই এক্সেল শিট যেটা, সেই এক্সেল শিট ডাউনলোড করতে হলে এর লিঙ্কটা আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে কিন্তু আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন এবং নিজেরা নিজেদের ক্যালকুলেশন করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।